নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আজ চলে এসেছি হবিজ আর্টের এক নতুন ভিডিও নিয়ে। ভিয়েতনাম ডে 2 পর্ব। ভিয়েতনাম ডে 1 পর্বে ছিল কলকাতা টু হ্যানয় ট্রাভেল, হ্যানয় সিটির নাইট ভিউ, হোটেল রুম ট্যুর, হ্যানয় লোকাল মার্কেট, লোকাল স্ট্রিট ফুড অ্যান্ড নাইট লাইফ। তোমরা যদি আমাদের ভিয়েতনামের ডে 1 পর্ব না দেখে থাকো তাহলে প্লিজ আমাদের ভিয়েতনাম সিরিজের ডে 1 এর ব্লগটা দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ডে 2 পর্ব। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের হ্যানয়তে সেকেন্ড ডে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের রুম, জাস্ট বেরিয়ে হয়ে বেরোলাম। এবার আমরা যাবো ব্রেকফাস্ট করতে। দেন ব্রেকফাস্ট করে আমরা সোজা ঘুরতে বেরিয়ে যাবো। ফার্স্ট যাওয়ার ইচ্ছা আছে ট্রেন স্ট্রিট। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। তো এখানে বাফেতে সাজানো হচ্ছে সব আমাদের মর্নিং ব্রেকফাস্ট। এটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এখানে বসার জায়গা, আর আপনাদের এখানকার ভিউটা দেখায়। আমরা হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে চ্যালসেডনি হোটেলে আছি, আর সেই হোটেলের রেস্টুরেন্ট থেকে সিটি ভিউটা জাস্ট দেখো। এখন সকাল 10টা মতো বাজে। তো আমরা এসছি এখানে ব্রেকফাস্ট করতে। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। ব্রেকফাস্ট টাইম ছিল 6:30 থেকে 10টা। তো আমরা অলমোস্ট 10টার কাছাকাছি এসেছি। তো চলো এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। দেখা যাক আজকের ব্রেকফাস্টের মেনুতে কি কি আছে। এখানে ব্রেকফাস্টে রয়েছে হিউজ আইটেম। তারই মধ্যে আমরা কয়েকটা আমাদের পছন্দের মতো আইটেম নিয়ে নিয়েছি। এই হলো আমাদের দুজনের আজকের ব্রেকফাস্ট। তো চলো ঝটপট কমপ্লিট করে নেওয়া যাক। আমরা মোটামুটি ডান। আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ প্রায়। সবকটা খাবারই মোটামুটি খুবই টেস্টি ছিল এবং হেলদি ছিল। ভালো লেগেছে আমাদের। তো ফার্স্ট টাইম ভিয়েতনামে কিছু খাবার ট্রাই করলাম, যেগুলো আগে কোনোদিন খাইনি। তো বেশ ভালো লেগেছে আমাদের। তোমার কেমন লেগেছে? দারুণ, পুরো দারুণ ছিল। আর লাস্টে যে ফিশ ফ্রাইটা খেলাম ওটাও খুব সব থেকে ভালো লেগেছে দেখতে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা যাব কারেন্সি এক্সচেঞ্জ করতে। তো আমরা কারেন্সি এক্সচেঞ্জ করতে যাচ্ছি একটা গোল্ড জুয়েলারি শপে, যেখানে আমরা বেস্ট এক্সচেঞ্জ ভ্যালু পাবো। তো এখানে সব থেকে বেস্ট ট্রাভেল টিপস হিসেবে হচ্ছে আপনারা ডলার ক্যারি করে নিয়ে আসুন যেখান থেকে আসছেন। তো এখানে ভিয়েতনামিজ কারেন্সিস একটা ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায় ডলারে থাকলে। এটা পিওর মার্কেট এরিয়া একটা, বিভিন্ন ডেইলি লাইফের সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। তো নর্মাল মানে আমাদের ইন্ডিয়াতে যেমন আশেপাশে দোকান থাকে সেরকমই সব জিনিসপত্র রেগুলার ইউজের সবাই বিক্রি করছে। আমরা এই মার্কেটের একটা চকলেটের দোকানে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের চকলেট আর টফিস, কুকিজ এইসব পাওয়া যাচ্ছে, যেগুলোর দাম ওনারা বলছেন পার কেজি 2 লাখ ভিএনডি। তাই আমিও ডিফারেন্ট ফ্লেভারের টফিস গুলো ট্রাই করে দেখছিলাম, বাড়িতে সকলের জন্য নিয়ে যাব বলে। এইটা নিয়ে কি করবে? 200 পার কিলো বলছে, ওখানে সব কিলোতে নিতে হবে। ওইটাই নিয়ে নাও। হ্যাঁ, ওরা আমাদেরকে প্রচুর স্যাম্পল খাইয়েও দেখালো, খুব সুন্দর। আমরা খেয়ে দেখেছি, টেস্টি আছে। নাইস খেলছে এখানে। ও বদমাইশি করছিল তাই ও বকা খেয়েছে।
মার্কেট থেকে চকলেটস নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা যে গোল্ডের শপটাতে যাব সেটা আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর আমরা যে কোনো ক্যাব নিয়ে নিকো, কারণ এই লোকাল মার্কেটটা ঘুরে দেখবো বলে। কারণ আমরা রাতের বেলাটা ঘুরে রেখেছিলাম, দিনের বেলা এখানকার সিচুয়েশন কেমন সেটা দেখার জন্য আমরা হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছি। তো চলো আমরা কারেন্সিটা এক্সচেঞ্জ করে নিই, আর তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের ফার্স্ট টুরিস্ট স্পটের জন্য। দেখুন এরকম সামনে বসানো রিক্সা, খুব সুন্দর। যে আমাদের সাইকেলে যে বাস্কেট গুলো থাকতো এরকম গ্র্যাব অ্যাপ থেকে ট্যাক্সি বুক করেছি, আর আমরা যাবো হচ্ছে ব্যাংকক প্যাগোডাতে। তো সেই জন্য ওয়েট করছি, এখন আসবে আমাদের গাড়িটা 5 মিনিট দেখা যাচ্ছে। তো এখানে এই মোড়টাতে ওয়েট করছি, আসুক তারপর আপনাদের আবার নিয়ে যাবো। জায়গাটা কিন্তু সুন্দর, একদম প্রপার মার্কেট এরিয়া। আমরা এটা দেখছিলাম কারেন্সি এক্সচেঞ্জের জন্য, হয়ে গেছে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস হয়েছে। আমরা সকালে ভেবেছিলাম যে আমরা ট্রেন স্ট্রিট যাব, কিন্তু এখন আমরা ট্রেন স্ট্রিট যাচ্ছি না, আমরা যাচ্ছি ট্র্যাঙ্কুয়াক প্যাগোডাতে। তার কারণ হলো এখন বাজে 11:30 মতো, আর এখন সেরকম ভাবে ট্রেন স্ট্রিটের ট্রেন নেই, মানে ট্রেনের টাইমিং আছে, সেই টাইমিংয়েই ট্রেন আসে। তো এখন সেরকম ট্রেন নেই বলে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, তাই আমরা এখন যাচ্ছি ট্র্যাঙ্কুয়াক প্যাগোডাতে। আমরা এই জায়গাটাতে আজকে এসছি, দেখুন কি দারুণ জায়গাটা দেখতে। এটা হচ্ছে ট্র্যাঙ্কুয়াক প্যাগোডা। তো এটা একটা লেকের ধারে, এখানে বিশাল একখানা এলাকা জুড়ে লেক রয়েছে, সেই লেকটার ধারে আমরা এসছি যাবো। তো আমরা পৌঁছে গেছি। তো সামনে গিয়ে দেখি এখানে একটা সুন্দর ফুলের বাগান, গার্ডেন করা রয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো, এবং সব থেকে যেটা ভালো লাগে খুব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, কোথাও একটা নোংরা পড়ে থাকা বা কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। এই ট্র্যাঙ্কুয়াক প্যাগোডার সামনে লেকের ধারটা এত সুন্দর ফ্লাওয়ার গার্ডেন দিয়ে সাজানো গোছানো যে এখান থেকে যেতে মনই চাইছে না। তাই ভাবলাম এখানে একটু সময় কাটিয়ে নেওয়া যাক। পেয়েছে ফাইনালি। এরপর আমরা ভিতরে যাব এখান থেকে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একটা মানে ওয়াটার বডির যে হাওয়াটা রয়েছে সেটা খুব সুন্দর লাগছে। এখানে ভিয়েতনামের ফেমাস কিছু ছোট ছোট শো পিস বিক্রি হচ্ছে, যেগুলো এখানে ভীষণ পপুলার। আর তার সাথে ফ্রুটসও রয়েছে। এখানে বেশ কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, বেশ ভালোই লাগছে, বেশ কালারফুল জিনিসগুলো। আমরা চলে এসেছি ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে। আর এই হ্যানয়ের বিখ্যাত ওয়েস্ট লেকের পাড়েই অবস্থিত এই ট্র্যাঙ্কুয়াক প্যাগোডা। এই ট্র্যাঙ্কুয়াক প্যাগোডা জনসাধারণের জন্য খোলা থাকে সকাল 7:30 থেকে বেলা 11টা এবং দুপুর 1:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। এই ট্র্যাঙ্কুয়াক প্যাগোডা হলো হ্যানয়ের সবচেয়ে প্রাচীন এবং পবিত্র বৌদ্ধ মন্দির। প্রায় 1500 বছরের পুরনো এই মন্দিরটির চারপাশ ঘেরা থাকে এক বিশাল লেকের জলে। চলুন দেখা যাক এই ঐতিহাসিক জায়গার সৌন্দর্য এবং এর পেছনের ইতিহাস। এটি তৈরি হয়েছিল প্রায় 6ষ্ঠ শতাব্দীতে রাজা লি নামদের আমলে। এই জায়গাটির নাম হলো ট্র্যাঙ্কুয়াক, এর অর্থ হলো দেশ রক্ষা। এই হ্যানয়ের ব্যস্ত শহরের মাঝেও এই মন্দির এবং এখানকার শান্ত আঙ্গিনা এক অদ্ভুত শান্তি এনে দেয়। তাই আপনারা যদি কখনো ভিয়েতনামে আসার সুযোগ হয় তবে এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই ঘুরে দেখবেন।
ইন্ডিয়াতে ঠাকুরকে যে ধূপগুলো দেয়া হয় সে আগরবাতিগুলো স্ট্রেট হয়, কিন্তু এখানে দেখো রিং ওয়াইজ যাচ্ছে। এই 11 তলা বিশিষ্ট লাল মিনারটি এই মন্দিরের প্রধান ল্যান্ডমার্ক। প্রায় 15 মিটার উঁচু এই চমৎকার মিনারটির প্রতিটি তলায় ভগবান বুদ্ধের ছোট মূর্তি রয়েছে। আমাদের হোটেলটি হচ্ছে হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে। তো হ্যানয়ের ওল্ড কোয়ার্টার থেকে গ্র্যাব বাইক বা ট্যাক্সি নিয়ে খুব সহজেই এই জায়গায় পৌঁছানো যায়। এখন আমরা চলে এসেছি হ্যানয়ের দ্য হুক ব্রিজ এবং নগম সম মন্দিরে। এই মন্দিরটি ওয়ান কিম হ্রদের মাঝে ছোট্ট জেড আইল্যান্ডে অবস্থিত। এটি ভিয়েতনামের অন্যতম সেরা একটি জায়গা। চারপাশে সবুজ গাছপালা, সেতুর দুপাশে লাল পতাকা, ঐতিহ্যবাহী গেট, হ্রদের স্বচ্ছ জল এবং এখানকার শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা কিন্তু ভীষণ মনোরম। এই সেতু পার হয়ে মন্দিরে প্রবেশ করতে হয় এবং সামান্য এন্ট্রি ফি দিতে হয়। তবে আমরা এখানে ঢুকতে পারিনি, কারণ আমরা যে সময় গেছিলাম তখন এটা ক্লোজ ছিল। তাই আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এই লেকের ধার ধরে হাঁটতে বেশ ভালোই লাগছে। এখানে বোট রাইডিংও হচ্ছে, আর এই বোটটা দেখতে ভীষণ সুন্দর। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হ্যানয়ের কোয়ান থাক মন্দিরে, যেটি 1000 বছরের পুরনো একটি মন্দির। এই মন্দিরের মেন গেটটি ড্রাগন, ফিনিক্স এবং ঐতিহ্যবাহী খোদাই করা কারুকার্য যুক্ত। এই মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে আমাদের। তো চলো টিকিটটা কেটে নেওয়া যাক। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে এই জায়গাটায় ঢোকার জন্য। কাটা হয়ে গেছে, এই যে দুজনের এই যে টিকিট, দুজনের পড়লো 20K। তো চলো এবার আমরা ভেতরে গিয়ে দেখি। এখানে আর্কিটেকচারাল ইয়েগুলো খুব সুন্দর, ভালো লাগছে। তো ভেতরে গিয়ে দেখা যাক। আমরা এই মন্দিরের ভেতরে চলে এসেছি। এই মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানকার টিকিট ফিস হলো 10,000 ভিয়েতনামি ডং পার পারসন। এই মন্দিরটি হ্যানয়ের বিখ্যাত ওয়েস্ট লেকের ঠিক পাশেই অবস্থিত। এটি 11দশ শতাব্দীতে লি রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরটিকে উৎসর্গ করা হয়েছে হিয়েন থিয়েন চ্যান ভুকে, যিনি তাও ধর্মের উত্তর দিকের রক্ষাকর্তা এবং অশুভ শক্তি বিনাশকারী দেবতা। মন্দিরের বাইরের চারপাশের পরিবেশ খুবই শান্ত এবং মনোরম। তো চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। মন্দিরের বিভিন্ন সংস্কারের ইতিহাস খোদাই করা আছে এই প্রাচীন পাথরের ফলকে। এই মন্দিরের মূল আকর্ষণ হলো এখানকার দেবতা চ্যান ভুয়ের বিশালাকার মূর্তি। এই মূর্তিটি প্রায় 4 মিটার উচ্চতা এবং 3600 কেজি ওজনের একটি বিশাল কালো ব্রোঞ্জের মূর্তি। এটি সপ্তদশ শতাব্দীতে ভিয়েতনামি শিল্পীদের অসাধারণ ব্রোঞ্জ ঢালাই শিল্পের একটি অনন্য নিদর্শন। আমরা এই জিনিসটা প্রথমবার দেখলাম। এখানে দেবতাদের চকলেটস, ফ্রুটস, সুন্দর সুন্দর ফ্লাওয়ার বুকে, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। জিনিসটা দেখে বেশ ভালো লাগলো। তোমরা যদি আগে কখনো কোথাও দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর, তাই আপনারা যদি কখনো ভিয়েতনাম আসেন এই জায়গাটিতে অবশ্যই আসতে পারেন। আমাদের তো ঘোরা এখনকার মতো কমপ্লিট। এবার আমরা হোটেলে ফিরবো। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আমরা ট্রাই করব একটা নতুন ভিয়েতনামিজ ডিশ। এটা হলো ভেজ রাইস নুডলস। বন্ধুরা, তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে ইচ্ছা করলো। এইগুলো হলো ভিয়েতনামিজ কারেন্সির কালেকশন।
বন্ধুরা, আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি হ্যানয়ের আরেকটি ফেমাস জায়গায় যাওয়ার জন্য। আর এই জায়গাটি হলো মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড। এই মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডকে আমরা এতদিন দেখেছি ইনস্টাগ্রাম আর ইউটিউবে। আজ আমরা সেই জায়গাতেই যাচ্ছি, তাই আমরা ভীষণ এক্সাইটেড। আজকের পুরো দিনের প্ল্যানটাই ছিল আমাদের দুজনের, আর কাল থেকে আমরা ঘুরবো ওয়ান্ডারনের সাথে। তো চলো এখন আপাতত মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডে গিয়ে দেখা যাক জায়গাটা কেমন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডে। আর এখানে এসেই এই সুন্দর ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, আর তার পাশেই এই রাস্তা ধরে ভেতরে যেতে হবে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। এই মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডে আসতে গেলে কিন্তু কোনো রকম টিকিট কাটতে হয় না, মানে কোনো এন্ট্রি ফিজ নেই। তবে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, সেগুলো কিন্তু পেয়েবেল, আর সেগুলোর জন্য আগের থেকে টিকিট বুক করতে হয়। এই জায়গাটা বেশ ফটোজেনিক। এতদিন আমরা এগুলোকে ইনস্টাগ্রামে দেখেছি, তাই এখানে আমরা আজ বেশ কিছু ফটো ক্লিক করে নিলাম। আমরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছি ওয়াটার ট্যাক্সি রাইডের এখানে। তার কারণ আমাদের টাইমিং ছিল 5:30 থেকে। আমরা অলরেডি রেড। তো চলো গিয়ে দেখা যাক। এখানে এসে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কোনো অসুবিধে নেই, যেহেতু আমাদের বিকেলের স্লটে রাইডটা বুক করা ছিল, তাই একটু লেট হলেও কোনো অসুবিধা নেই, আমরা এই টিকিটেই যেতে পারবো। আর সেই মতোই আমাদের যাত্রা শুরু হয়ে গেল। বেশ অনেকটা সময় আমাদের লাইনে ওয়েট করতে হয়েছিল, কারণ কিউতে অনেকে ছিলেন। তো ফাইনালি আমরা এই বোট রাইডটা স্টার্ট করে দিয়েছি। আমরা এখানে আসার আগেই ক্লুক অ্যাপ থেকে ওয়াটার ট্যাক্সি রাইডটা বুক করে রেখেছিলাম, যার জন্য আমাদের প্রাইস পড়েছিল পার পারসন 585, ইনক্লুডিং ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্স। এই ওয়াটার ট্যাক্সি রাইডের এখানকার নাম হলো গন্ডোলা বোট সার্ভিস বা গন্ডোলা বোট রাইড। মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে রাত 9:30। এটি উইকের প্রতিদিনই খোলা থাকে। আর এই বোট রাইডের টাইমিং হচ্ছে উইকডেজে সকাল 9টা থেকে দুপুর 12টা এবং দুপুর 1টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর উইকেন্ড অ্যান্ড হলিডেজে সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত হয়। প্রতিদিনই রাত 8টা থেকে 8:30টার মধ্যে ওয়াটার লাইট মিউজিক শো হয়। আর যেহেতু এখানে কোনো এন্ট্রি ফি নেই, আউটডোর কমপ্লেক্সটা সকলের জন্যই ফ্রি, তাই আপনারা এখানে এলে ফ্রিতেই এই ওয়াটার অ্যান্ড লাইট শোটা দেখতে পারবেন। আমরা তো অবশ্যই দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করে নেব এখানকার ওয়াটার অ্যান্ড মিউজিক শো এর এক্সপিরিয়েন্সটা। আমরা পৌঁছে গিয়েছি। গন্ডোলা বোট রাইডের এটাই হচ্ছে এন্ড পয়েন্ট। তো তোমাদের এই বোট রাইড কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। এই মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, সেইগুলোকে কভার করার জন্য আমরা একটা গলফ কার্ট বুক করে নিয়েছি। এই গলফ কার্টগুলো অ্যাকচুয়ালি ছোট ছোট ইলেকট্রিক কার, এতে করেই আমাদের সমস্ত ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখাবে। তার জন্য আমাদের দুজনের প্রাইস পড়েছে 3 লাখ ভিয়েতনামিজ ডং। তো চলো এবার ঘুরে দেখা যাক মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডের বাকি ভিউ পয়েন্টগুলো। আমরা ফার্স্টেই চলে এসেছি মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডের ক্লক স্কোয়ারের সামনে। রাতের আলোয় জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় এসেছি তার চারদিকে এত আলোর রোশনাই আর ইউরোপীয় স্টাইলের দারুণ সব আর্কিটেকচার, মনে হচ্ছে যেন সত্যি সত্যি ইতালির কোনো রাজপথে চলে এসেছি। এখন আমরা
যে জায়গাটিতে এসেছি তার নাম কে টাউন। এটি কোরিয়ান সংস্কৃতির আদলে তৈরি একটি প্রাণবন্ত জায়গা। এখানে ঐতিহ্যবাহী কাঠের কোরিয়ান বাড়ি থেকে শুরু করে আধুনিক স্ট্রিট আর্কিটেকচার দেখতে পাবেন। এই মিনি কোরিয়াতে কিন্তু রয়েছে ফুল দিয়ে সাজানো সুন্দর সাইকেল, যেগুলো কিন্তু ফটোশুটের জন্য দারুণ জায়গা। এখন আমরা চলে এসেছি কে টাউন জোনের বিখ্যাত ক্লক টাওয়ারের কাছে। এটি কে টাউন স্কোয়ার চত্বরের মাঝখানে অবস্থিত একটি ঐতিহ্যবাহী কোরিয়ান স্টাইলের ক্লক টাওয়ার। এটি এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। রাতের বেলায় এই টাওয়ারের উজ্জ্বল আলো এবং চারপাশের স্ট্রিট ভিউ কিন্তু দারুণ লাগছে। আমরা এখন চলে এসেছি মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডের আরেকটি জনপ্রিয় থিম জোনে, দ্য হংকং স্ট্রিট। এই জোনটি হংকং এবং চীনের ব্যস্ত স্ট্রিটের আদলে তৈরি করা হয়েছে। এখানকার বিল্ডিং এর ডিজাইন এবং রাস্তার ওপরে লেখার স্টাইল দেখে ঠিক যেন একটা সিনেমার সেট বলে মনে হচ্ছে। এই স্ট্রিটের দুপাশে অনেক এশিয়ান রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে এবং হংকং স্টাইলের ডাইনিং স্পটও দেখা যাচ্ছে। রাতের বেলা এখানকার কালারফুল লাইট আর এই ল্যান্ডমার্কটা কিন্তু ভীষণ ফটোজেনিক। আমাদের এখানকার ভিউ পয়েন্ট গুলো মোটামুটি সব দেখা হয়ে গেছে, তাই এবার আমরা তাড়াতাড়ি করে ফিরছি মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডের মেন ভিউ পয়েন্টে, কারণ ওখানে এখন 8:30 থেকে ওয়াটার শো আছে, সেটা দেখার জন্য। আমরা ঠিক টাইমেই পৌঁছে গিয়েছি, এখনো শো শুরু হয়নি, তবে ভীষণ ভিড় হয়েছে চারপাশে। এই জাস্ট শুরু হচ্ছে শোটা, তো চলো আমরাও এনজয় করি আর তার সাথে তোমরাও এনজয় করো এই শোটা। ভিড়টা জাস্ট দেখো, চারপাশে কত লোক জড়ো হয়েছে এখানে এই শোটা দেখার জন্য।
ওয়াটার অ্যান্ড লাইট শো এর পরই মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডের ঠিক বাইরেই এই ফায়ার ওয়ার্কের শোটা শুরু হয়ে যায়। তো আমরাও এখানে চলে আসি, তাই তোমরাও এই শোটা আমাদের সাথে এনজয় করো। যখন ফায়ার শো হয় তখন এই হাইওয়ে সমস্ত ট্রাফিক স্টপ থাকে, আর এই জাস্ট শোটা শেষ হয়েছে, তো চারপাশের অবস্থাটা একবার দেখো। বন্ধুরা, আমরা এখন আছি হ্যানয়ের মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ডে। তো ওখানে সবকিছু দেখার পর বাইরে একটা ফায়ার শো ছিল, তো ওটা দুর্দান্ত ছিল। তোমরা আশা করি দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এত ঘোরাঘুরির পর আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তাই এখন চলে এসেছি ক্যাফেতে। এই লেকের ধারে বসে দুজন মিলে এই সফট ড্রিঙ্কসটা ভীষণ এনজয় করলাম। আমরা হোটেলে ফিরে গেছি, বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো এবার আমরা ফ্রেশ হয়ে ডিনার করে নেব। ভিয়েতনামে ডে 2 পর্ব এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে ভিয়েতনাম ডে 3 পর্বে। এবার আমরা থাকবো ওয়ান্ডারনের সাথে নিন দিনের ফুল ডে ট্যুর নিয়ে। তাই তোমরা প্লিজ আমাদের সঙ্গে থেকো, কারণ নেক্সট পর্ব আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, আজকের মতো টাটা।